শিখনটা থেকে অর্চনা কুকিং ভ্যারাইটি আপনাদের সামনে দুটো রেসিপি নিয়ে এসেছি। ইলিশ মাছের টক বানাবো আর ইলিশ মাছের মাথা দিয়ে আজকে উচ্ছা দিয়ে তিতে বানাবো। এই যে ইলিশ মাছ আর এই যে উচ্ছে আছে, বেগুন আলু দিয়ে মাছের মুড়ো দিয়ে আমি তিতা করব। কীভাবে বানাচ্ছি আপনাদের দিকে দেখাচ্ছি। গ্যাসটা জ্বেলে নিয়েছি। এবার আমি প্রথমে কড়াইতে তেল দিচ্ছি। প্রথমে আমি মাছে হলুদটা মাখিয়ে নিচ্ছি, পরিমাণ মতো নুন দিচ্ছি। এবার ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়ন দিয়ে দিচ্ছি 2 চামচ। দুটো কাঁচা লঙ্কা তেলের উপর দিয়ে দিয়েছি। লঙ্কাটা হয়ে গেছে। এবার আমি হলুদ দিচ্ছি 1 চামচ, লবণ 1 চামচ। আমার পরিমাণ মতন আমি নিয়েছি, আপনারাও নেবেন পরিমাণ মতন। আমি জল দিচ্ছি। ফুটে যাচ্ছে, এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি, নেড়ে নিচ্ছি এমনভাবে। এই বাটিতে কাঁচা বাটিতে কিছু পরিমাণে জল দিচ্ছি। এবার আমি লেবুটা ওই বাটিতে কেটে রেখে দিচ্ছি, কারণ লেবুটা আগে থাকতে না অমনি কেটে রেখে দিলে তেতো হয়ে যাবে, তাই আমি জলের উপরে এমন যাতে না তেতো নাই হয়। এবার টকটা আমি দিয়ে দিচ্ছি ঢেলে। এবার এই মাছগুলো এমন এক এক করে ছেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি চাপা। ঢাকনাটা খুলে নিয়েছি। এবার নেড়ে নেবো ভালোভাবে। এবার আমি সরষের তেলটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার নামিয়ে নেব। দেখুন টকটা হয়ে গেছে, টকটা দেখুন। এবার আমি নামিয়ে নেব। টক হয়ে গেছে। এবার তিতাটা বানাচ্ছি। আমি উচ্ছাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, নাকে ধুয়ে নিয়েছিলাম। ভালো করে মাখিয়ে নিচ্ছি এমনভাবে। তেল দিচ্ছি, উচ্ছা ভেজে নিচ্ছি।
এভাবে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে ভেজে নেব। এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে আমি এটা চাপা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা খুলে নিচ্ছি, এভাবে নেড়ে নিচ্ছি। হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিচ্ছি। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো ভেজে নিচ্ছি। আলুর সাথে আমি এই বেগুনগুলোকেও তেলে নিয়ে নিচ্ছি হালকাভাবে। বেগুন তো গলে যাবে, তাই একসাথে নিয়ে ভেজে নিয়ে তারপরে আমি নামিয়ে দেবো। তেলে নাড়া হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তেল দিচ্ছি, মাছের এই মুড়োগুলো আমি তেলেতে ভেজে নেব। তেলটা গরম হয়ে যায়। মুড়োতে এমন করে হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোতে আমি তেলে এক করে ছেড়ে দিচ্ছি, মাছের মুড়োগুলোকে। ভাজা হয়ে যাচ্ছে, আর একটু ভালোভাবে নেড়ে নিই। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি, এভাবে মিলিয়ে নিচ্ছি। এভাবে কাঁচা লঙ্কা দিয়েই আজকে তেতো করবো, কোনো গুঁড়ো লঙ্কা দিচ্ছি না। এটাতে ভালো কাঁচা লঙ্কা দিয়েই করা হয়, আমাকে ভাজা লঙ্কা দিয়ে করে। হলুদ 1 চামচ, লবণ পরিমাণ মতন। এভাবে নেড়ে নিয়ে এবার এই সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি। এভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে। এবার হালকা পরিমাণ জল দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে। এবার এই মাছের মুড়োগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মাছের মুড়োকে আমরা থেতা করে দিচ্ছি, গুঁড়ো করে নিচ্ছি আমাকে। এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি ওই ভাজাগুলোকে এক এক করে তেলের উপরে দিয়ে দিচ্ছি, মশলাকে। এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি একসাথে। এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি একভাবে। নেড়ে চেড়ে নিয়ে এবার জল দেবো। নাড়া হয়ে গেলে এভাবে জল দেবো। এবার নেড়ে নিই ভালোভাবে, এভাবে নাড়তে আছি। নেড়ে নিয়ে এবার জল দিচ্ছি।
এবার এটা আমি চাপা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা খুলে দেখছি হয়ে গেছে কি না। দেখুন ভালোভাবে হয়ে গেছে, আমার প্রায় রেডি হয়ে গেছে পিঠাটা। এবার আমি ঢেলে নেব। আমি নিয়েছি, দেখুন হয়ে গেছে দুটো রেসিপি রেডি হয়ে গেছে।